আমরা যদি জায়গা ইমামতি বাদ দিয়া ইমামতি তুই তো তোর দ্বারা তো ইমামতি চলতো না, বাইক দিলে হয়তো সূরা ফাতিহা মুখ দিবে দিত না, পারিবা? আমরা কত মোটা কাম করি দেখতেছস, তারপরে তো তুই আমরা বেতনটাও সময় মতো দেস না। সভাপতির 3-4 কেজি তেল দেওয়ার পরে তো সময় মতো বেতন পাওয়া যায় না, এরপরে আবার কিছু উল্টা পাল্টা করলে চাকরিও জায়গা। হেরা নামাজও না আইলে অসুবিধা না, ইমাম সাহেব 5 মিনিট আগে 5 মিনিট পরে আইলেই অসুবিধা। আর হে দে 7 থেকে 7টা মসজিদ হয় না, এর কোনো দোষ নাই। না ইমন মুসল্লি আপনারা দেশ নাই, 1 মিনিট লেট হয়ে গেলে কয় কত টাইম গেছে গা, এটা টাইম ওয়ালা রে। এটা আমার মতন ইমামের দরকার। একদিন আমি জুম্মার নামাজ মেলা আগে ছাত্র জীবনে, এই সময় তো আমার রক্ত 300 কিলোমিটার বেগে চলত। একজন বড় লোক আমার টাইমে গেছে গা, যেই কইছে টাইমে গেছে গা, এমনি আমি আমার পাশে আছি জোতালা লইয়া আমি কইছি তে তুমি টাইম মতো নামাজ পড়াইলেও আমি যাই গা। আমি এমনি গেছি গা, প্রয়োজনে কইছে আজ নামাজও করতাম না, তুমি পড়াও। এখন মুসল্লিরা কয় হ্যাঁ তুমি পড়াও টাইম মতো। এখন তো বারা বিপদে পড়ছে, কারণ এমন মানুষে কইতো যাতে করে ওই বেড়ায় পরবর্তী এই বেড়ায় কাম করতে আরে, কিন্তু এমন বেড়া কইছে সূরা ফাতিহা মুখ দিবার হইতো না, কিন্তু এ বেড়ায় আমার কয় টাইম মতন সময় মতো নামাজ পড়াইলে টাইম গেছে গা। আমি বলছি ঠিক আছে টাইম মতো তুমি পড়াইলে আমি যাই গা। আমি যখন গেছি গা, এখন তো এরা কয়তো এখন পড়া খেলা করাইতো, এখন তো বিপদ। পরে আরো আধা ঘন্টা পরে আমার তেল কয়েক কেজি দিয়ে আনছে, ওহন কি তুইল ওহন তো আবার আধা ঘন্টা গেছে, কি সময় লইলে 5 মিনিট, ওহন গেছে আধা ঘন্টা। টাইম মতো ইমাম যে সময় আইব ওই সময় নামাজ, কের সুসি আর কের মুসি, কের চুচিপত্র, কের টাইম। ইমামদের সময় নামাজ পড়াই, এটাই নামাজের সময়। আল্লাহর নবীজি মসজিদে নববীতে কামরাতে বসা, মুসল্লি সাধারণ না, আবু বকর মুসল্লি, উমর মুসল্লি, উসমান মুসল্লি, এরা সরকারি কর্মকর্তা, এরা বৈশা অপেক্ষা করতেছে, ইমাম তো আইতাছে না, নামাজ কেউ কিচ্ছুরাও করবার বাউ নাই, সবাই অপেক্ষা করতেছে ইমাম কই। শেষ পর্যন্ত অনেক সময় গেছে, হুজুর কি অসুস্থ হইল নাকি, ইমামের কি কোনো অসুখ হইল, এরা যাইয়া দেখে না, ইমাম তো বৈশা রয়েছে। আম্মা জান সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে, চুল পরিপাটিত করে, চুল বাউ করে ইমামে। এদিকে মুসল্লি সরকারি কর্মকর্তারা দাঁড়াই অপেক্ষা করে, আর ইমামে চুল বাউ করে। আর যদি আমরা ইমাম সাহেব কামরা চুল বাউ করতো আর সভাপতি যাইয়া দেখতো, কিতা মনে করো চাকরি থাক লইলে না মা ইরসই লইলে। হাদিস বুঝো বেড়া, এটা কইলে তো আমার আর ওয়াজ অন্ত না।